আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির রসমালাই কিভাবে তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমে এখানে আমি ব্রেড পাউরুটি নিয়েছি। দেখুন, পাউরুটিগুলোকে আমি বের করে নিয়েছি। সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমার এখানে লাগবে। তো এখান থেকে আমি একটা ব্রেড নিচ্ছি। দেখুন, এবার এই ব্রেডটাকে আমি চারি সাইডের যে লাল লাল অংশগুলো রয়েছে সেগুলোকে আমি সাইডে কেটে রেখে দেব। এগুলো কিন্তু ফেললে হবে না, ওগুলো আমাদের পরে কাজে লাগবে। দেখুন, এইভাবে কিন্তু সমস্ত ব্রেডগুলোকে আমি কেটে নেব। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত ব্রেডগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ব্রেডগুলোকে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে আমি কাটার অংশগুলো রেখেছিলাম, লাল লাল অংশগুলো যেগুলো রেখেছিলাম সেগুলোকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এবার ঢাকনাটা মেরে দেব, দিয়ে ব্লেন্ড করে। দেখুন, ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর এক চিমটে লবণ, নারকেল কুচি, আর দিয়ে দিচ্ছি দুধের সরটা আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে এক বাটি দুধ নিয়েছি। দুধটা দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নেব। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা দিয়ে আমি খুব ভালো করে সেনে নেব। দেখুন, এবার আমি এখানে গোল গোল করে নিলাম। দেখুন, যে রসমালাইটা আমি বানাবো সেটার পুরটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি একটা পাত্রে দুধ নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব, দুধে ভিজিয়ে নেব। দিয়ে দুধটাকে চিপে বের করে নেব। এই দেখো, এই চারি সাইডটা কিন্তু একটু বড় বড় হয়ে যাবে। এবার আমি একটা পুর ভিতরে দিয়ে দেব। দেখুন, মুখটা আমি মেরে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নেব। দেখুন, একটা রসমালাই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সমস্ত রসমালাইগুলোকে বানিয়ে নেব। এই যে দেখুন, এই রসমালাইটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত রসমালাইগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে সমস্ত রসমালাইগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত রসমালাইগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। অল্প একটু দুধ রয়ে গেছিলো, ওটাকে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন, রসমালাইগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে।
এবার আমি এগুলোকে প্লেটে পরিবেশন করে নেব। আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি। ভেতরটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে শেষ করছি।